নমস্কার, জয় মা কামাখ্যা। আমি গুয়াহাটি আসাম থেকে বলছি। আজকে বিষয় হলো শনি সাড়ে সাতি, শনি ধাইয়া নিয়ে। যেখানে ভিডিও খোলা হচ্ছে সব একই কথা, শনি ধাইয়া, শনি সাড়ে সাতি। আপনি মেষ রাশির আরম্ভ হচ্ছে, কুম্ভ রাশির থার্ড পেজ, মীন রাশির সেকেন্ড পেজ। এই নিয়ে হচ্ছে খালি আলোচনা হচ্ছে। 29 তারিখ থেকে আপনি এই হবে, ওই হবে, এই খারাপ হবে। তার মধ্যে হচ্ছে হলো সূর্যগ্রহণ 29 তারিখ আছে, ভারতবর্ষে দৃশ্য নয়। 5টা প্ল্যানেট অলরেডি বসে আছে। রবি, বুধ, শুক্র, চন্দ্র, রাহু বসে আছে। শনি 29 তারিখ ট্রান্সফার করছে রাত 9টা 44-এ। তো এই কি প্রথম মীন রাশির ক্ষেত্রে শনি ঢুকছে 30 বছর। তো এসব তো হয়েই যাচ্ছে, তো হবেই। কেন আজকে মিনে হবে, কালকে মেষে ঢুকবে, কালকে বিষে ঢুকবে। এই তো আমাদের সিস্টেমই। প্রত্যেক 2.5 বছর পরে চেঞ্জ হবে। দেখুন, মানুষের জীবনে কখনো ভালো সময় সবসময় থাকে না। একটা লোকের যদি 5 বছর গোল্ডেন টাইম থাকে না, ও 5 বছর ওনার লাইফ তৈরি হয়ে যাবে। তো 50 বছর গোল্ডেন টাইম কারো কখনো আসে না। তো প্রথমত শনি সাড়ে সাতি, শনি ধায়ে নিয়ে এত মাথা ঘামাবেন না। কেন আমার ক্লায়েন্ট এসে একই কথা, শনি সাড়ে সাতি শাস্তি কী হবে। দেখুন, আমাদের এই প্রফেশনাল 4th জেনারেশন, ঠাকুরদাকে দেখেছি, বাবাকে দেখেছি, তো আমিও করছি। তো আগে কখনো শনি সাড়ে আসেনি, তো আগে কোনো লোকের প্রবলেম হয়নি। তো মানুষের প্রবলেম থাকবে, খালি পাগলের প্রবলেম নেই। তো মানুষ হলে চিন্তা থাকবে, মানুষের ডিপ্রেশন, অ্যাংজাইটি সবাই থাকবে। সে আপনার হোক কি আমার, কম বেশি সবারই আছে। তো শনি সাড়ে সাতি ধায়া নিয়ে এত কিছু মাথা ঘামাবেন না। হ্যাঁ, তার ক্ষেত্রে বলছি খালি খালি সাড়ে সাতি নিয়ে রাশির উপরে, লগ্ন বলে কিছু হয়। কেন আমাদের জন্ম যখনকার আমরা জিজ্ঞেস করি আপনার ডেট অফ বার্থ, টাইম কী আছে, টাইম হচ্ছে আপনি পৃথিবীতে কবে কখন ভূমিষ্ঠ হয়েছেন তার উপর ডিপেন্ড করে। কারণ আপনার যদি কাল কন্যা লগ্ন, লগ্নে 7 হাউসে শনি ঢুকবে, 5টা প্ল্যানেট বসে আছে, কিন্তু শুভ ফল তো পাবে। তারপর কারো হচ্ছে আপনার হচ্ছে হলো তুলা লগ্ন, অবশ্যই ভালো ফল পাবে। তারপর হচ্ছে হলো আপনার হলো যদি শনি ভালো বসে থাকে, মিথুন লগ্ন ভালো ফল পাবে। তো এই নিয়ে এত সমস্যা কিছু থাকবে, কারণ ফাইন্যান্সিয়াল, কারণ পারিবারিক, তো স্বাভাবিক। মানুষ রূপে জন্ম করেছি, প্রবলেম নিয়ে হবে, তার প্রবলেম আমাকে সলভ করতে হবে। তো কিছু তো ছোটো ছোটো আমরা যে নিয়ম নিষ্ঠা মেনে থাকি, যে শনি গ্রহ ভালো জন্য, তাহলে অনেক ভালো ফল পাবেন। আমরা আগেও বলেছি শনি ন্যায় দেবতা, কর্মফল দিবে, সবাই জানি আমরা কর্মফল দিবে। তো নর্মালি কথা, যদি পড়াশোনা ভালো, যদি পড়াশোনা যদি ভালো করি, তাহলে এক্সামে ভালো রেজাল্ট হবে, এটা নর্মালি কথা। তো কেউ কোনো লোক চায় না আমি আমার কর্মটা খারাপ করব। কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে। তো এই নিয়ে চিন্তা করে আপনি দেখুন, সমস্যা আছে, সমাধানই থাকবে। তো শনি সাড়ে সাতি, শনি ধায়ে নিয়ে এত মাথা ঘামাবেন না। তো কিছু কিছু উপায় বলে দিব যাদের শনি সাড়ে সাতি, শনি ধায়া চলছে। তো প্রথমত আপনার কাজ করবেন, শিব পূজা করবেন। কেন শিব থেকে সব সৃষ্টি, সে আমাদের তন্ত্র জগত হোক, ভগবানের সব শিব থেকে সৃষ্টি। যে শিবকে পূজা করুন রোজ, রোজ যদি শিবকে পূজা করুন অবশ্যই ভালো ফল পাবেন। হ্যাঁ, শিবকে পুজো করে টাইমিং, যদি কারো টাইমিং আছে, সে টাইমিংয়ে আমরা সম্ভব না, কেন শিবকে হচ্ছে আমাদের ভোরবেলা 4টার থেকে শুরু করে 6টার মধ্যে যে পুজো করা হয়, তাহলে আমাদের শিবকে সব জিনিস একটা টাইমিং থাকে। তো মহাকালকে পূজা হয় আপনার হলো, তো এই 4টাতে 6টা যদি পূজা করা হয় তাহলে খুব ভালো। নয়তো আপনার যে কোনো সময় পূজা করুন, সবসময় 10টা আগে পূজা করা শেষ করে একটা হ্যাবিট রাখবেন, যাদের শনি সাড়ে সাতি চলছে। তো আরেকটি দিচ্ছি, প্রত্যেক শনিবার সর্ষের তেল, কালো সর্ষে যদি শিবের মাথায় অর্পণ করতে পারুন, শিবলিঙ্গে অর্পণ যদি করুন, দেখবেন আপনি শনি সাড়ে সাতি থেকে ভালো ফল পাবেন। বা আরেকটা বলছে, শনি সাড়ে সাতি, শনি ধাইয়া চলে, অনেক অ্যাস্ট্রোলজার দেখেছি খালি স্টোন দিচ্ছে কি এমিথিস পড়ুন,
নীলম পড়ুন বা নীলা পড়ুন, কিন্তু শনি সাড়ে সাতির ধাইয়া কখনো স্টোন হয় না। সে হচ্ছে আর পূজা পাঠ আর হলো শিব পূজা করুন, শনি দেবতাকে ডাকুন, অবশ্যই ভালো ফল পাবেন। শনিকে আপনি যত শুভ কাজ ভালো কাজ করবে শনি আপনার প্রতি সন্তুষ্ট হবে, ভালো ফল পাবেন। আরেকটা উপায় দিচ্ছি, প্রত্যেক শনিবার করে অল্প কালো তিল নেবেন, এন্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে 3 রাস্তায় ফেলে দিবেন, দেখবেন আপনার শনি খুব পাওয়ারফুল হবে। যেতেই আপনার শনি আপনার খারাপ থাকবে, কর্ম আপনি করতে হবে। আর আরেকটা নিয়ম দিচ্ছি, প্রত্যেক শনিবার না হলে প্রত্যেক অমাবস্যা, মাসে একটা তো অমাবস্যা হচ্ছে, তো অমাবস্যা দিনকে আপনি আপনার মাটির প্রদীপে কালো সর্ষে আর হলো কাঠ কয়লা যদি আপনার নদীর জলে যদি আপনি দিতে পারেন, দেখবেন শনি সাড়ে শনি গ্রহ ভালো হবে। তখন অবশ্য করুন। আর শনি নিয়ে এত চিন্তা করবেন না, মা কামাখ্যা আশীর্বাদে যে টোটকা দিয়েছি খুব ভালো ফল হবে, আপনি করুন, পরে আমাকে বলবেন। জয় শনি দেবতা, জয় মা কামাখ্যা।